সবাই জানে যুদ্ধ থেমে নেই, হুথির আক্রমণ আসবেই এটাও নিশ্চিত। তবে কখন আসবে, কোথায় আসবে, সেই নিয়েই ছিল দোলাচল। এর মাঝেই হঠাৎ খবর আসে ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা আবারও ইসরায়েলের দিকে ছুড়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এই রাতের ঘটনাটা একটু আলাদা, কারণ ক্ষেপণাস্ত্রটি গন্তব্যে পৌঁছাতে পারেনি। ইসরায়েলের আকাশে সাইরেন বাজেনি, আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়নি। হিব্রু গণমাধ্যম জানায় মারণাস্ত্রটি শেষমেশ ভেঙে পড়েছে প্রতিবেশী সৌদি আরবের মাটিতে। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ক্ষেপণাস্ত্র হামলার পেছনে রয়েছে এক রক্তাক্ত প্রেক্ষাপট। মাত্র একদিন আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় টার্গেটেড স্ট্রাইক চালায়। সেখানে নিহত হন হুথিদের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক কমান্ডার। হামলার পর থেকেই গোটা ইয়েমেন উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী সানার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে, কারো হাতে রাইফেল, কারো কোমরে বাঁধানো ঐতিহ্যবাহী ইয়েমেনি ছুরির জাম্বিয়া। তাদের স্লোগান ফিলিস্তিনের প্রতি সংহতি আর ইসরায়েল ও আমেরিকার প্রতি ঘৃণা। ইয়েমেনের হুথি আন্দোলন নতুন কিছু নয়। প্রায় এক দশকের বেশি সময় ধরে ইরানের সমর্থনে তারা সৌদি জোট ও ইয়েমেনি সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু 2023 সালের অক্টোবর থেকে যখন গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ে, তখন থেকেই হুথিরা নিজেদের ফিলিস্তিনের মিত্র ঘোষণা করে। সাগরে তারা ইসরায়েলমুখী জাহাজ আটকায়, আকাশ থেকে নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তথ্য অনুযায়ী চলতি বছরের 18 মার্চ থেকে যেদিন ইসরায়েল পুনরায় হামাস বিরোধী অভিযান শুরু করে, তখন থেকে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে কমপক্ষে 72টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত 23টি ড্রোন। এর অনেকগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কয়েকটি প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা, আবার কিছু গিয়ে পড়েছে সৌদি আরব বা লোহিত সাগরের আকাশে। তবুও প্রশ্ন থেকে যায়, হুথির এই অব্যাহত হামলার লক্ষ্য আসলে কি? বিশ্লেষকরা বলছেন, এতে তারা সামরিকভাবে ইসরায়েলকে ক্ষতি করতে না পারলেও রাজনৈতিক বার্তা দিতে চাইছে। প্রথমত, তারা নিজেদের মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির অংশ হিসেবে তুলে ধরতে চাইছে। দ্বিতীয়ত, ইরানের সঙ্গে তাদের সম্পর্ককে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি ভারসাম্যে প্রভাব ফেলতে চাইছে। অন্যদিকে ইসরায়েলও নীরব বসে নেই। তারা একদিকে গাজায় হামাস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথিদের দিকেও নজর রাখছে। বৃহস্পতিবারের হামলা ছিল সেই নীতিরই অংশ, যে কোনো হুমকি যেখানে তৈরি হবে সেখানেই গিয়ে আঘাত হানা। আর তাই সানার আকাশে ইসরায়েলি বিমান হামলার ধ্বনি মিলাতেই পরদিন রাতে হুথি তাদের প্রতিশোধ হিসেবে ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্র। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা, দূরত্ব আর প্রতিরোধ ব্যবস্থার কারণে এই হামলাগুলো খুব কমই কার্যকর হচ্ছে। সাধারণ মানুষের আতঙ্ক বাড়লেও সামরিক বাস্তবতায় বড় পরিবর্তন আনতে পারছে না, বরং অনেক সময় তা উল্টো ফল দিচ্ছে। যেমন এবার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল সৌদি আরবে, যে সৌদি আরবের সঙ্গে হুথিদের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত চলছে। মধ্যপ্রাচ্যের আকাশ তাই আজও অনিশ্চয়তায় ভরা। গাজায় যুদ্ধ থামেনি, লেবাননে সীমান্তে গোলাগুলি চলছে, আর ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝে মাঝে পথ হারিয়ে সৌদির মরুভূমিতে গিয়ে ভেঙে পড়ছে। প্রতিটি ঘটনার পেছনে আছে রাজনীতি, প্রতিশোধ আর শক্তি প্রদর্শনের খেলায় জড়িয়ে পড়া সাধারণ মানুষের ভয় ও দুর্ভোগ। আজকের এই ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলা হয়তো নতুন কোনো ক্ষতি আনেনি, কিন্তু এটি আবারও মনে করিয়ে দিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই। সানা, গাজা, তেল আবিব কিংবা রিয়াদ সবই যেন একই অগ্নিস্রোতের সঙ্গে বাঁধা, আর তার ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে।